ফলোয়ারের নাম হলো মারুফা মনি। তিনি বলেছেন, স্যার প্লিজ এই ম্যাথটার সমাধান দিবেন। কোন ম্যাথ? যেটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, একটি 225 গ্রাম মিশ্রণে তামা ও দস্তার ওজনের অনুপাত 7:8। সেই মিশ্রণে কিছু তামা মেশানো হলো। সেই মিশ্রণে কিছু তামা মেশানো হলো। তাহলে মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 7:8 রাখার জন্য কত পরিমাণ তামা মেশাতে হবে? তার হলো এটা প্রশ্ন, সে আমাকে কমেন্ট করেছে। তা চলো আমরা তার যে সমাধান, যেটা অঙ্কটাতে সমাধান চেয়েছে, সমাধানটা আমরা দিয়ে দেই। রাইট? তো তোমরা যারা আমার এখানে স্টুডেন্ট আছো, তোমরা যদি বিন্দু পরিমাণে এই অধ্যায়ের অঙ্কটা বুঝতে পারো, তাহলে অলরেডি তোমরা একটা উত্তর বলে দিতে পারবা, মুখে মুখে উত্তর বলে দিতে পারবা। কিরকম করে মুখে মুখে বলে দিতে পারবা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে একটি 225 গ্রাম মিশ্রণে তামা ও দস্তার ওজনের অনুপাত 7:8। মনোযোগ দাও। তাহলে তামা ও দস্তার ওজনের অনুপাত কত? অনুপাতটা খেয়াল করে দেখো, অনুপাতটা কত? 7:8। আমি একটু গোল দাগ দিয়ে তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করতেছি। তামা ও দস্তার ওজনের অনুপাত কত? 7:8। এবার বলছে সেই মিশ্রণে কিছু তামা মিশানো হলো। সেই মিশ্রণে কিছু তামা মিশানো হলো। তাহলে মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 7:8 রাখার জন্য কতটুকু তামা মিশাতে হবে? আসলে কি আর কোনো তামা মিশাতে হবে? কেন হবে না? কোনোভাবেই তামা মিশাতে হবে না। কেন হবে না আমি বুঝাই দেই। যে তামা এবং দস্তার পরিমাণ ছিল ওইটার অনুপাত কত? 7:8। তাহলে আবার অতিরিক্ত যদি আমরা তামা মিশাই তাহলে অনুপাতটার কি পরিবর্তন হবে না? তাহলে এখানে কি অনুপাতটার কোনো পরিবর্তন হয়েছে? তো অনুপাতটার তো কোনো পরিবর্তন হয় নাই। তাহলে অনুপাতটার পরিবর্তন হলে কোনো অতিরিক্ত তামা মিশাতে হবে না, মানে কোনো তামাই মিশানো হয়নি। বুঝছো না? বুঝো নাই? যে স্যার এটা তো বুঝলাম, কিন্তু অঙ্কটা করে দিলে একটু ভালো হয়। মানে প্রমাণটা কি যে কোনো তামা মেশাতে হয় নাই? এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আগে আমাদের তামা এবং দস্তার পরিমাণটা বের করে নিতে হবে। রাইট? তাহলে চলো আমরা সমাধান করি। কি যে সমাধান, কি লিখি? সমাধান। ওকে, সমাধান লেখার পরে এখানে কি দেওয়া আছে? আমরা লিখি যে দেওয়া আছে। কি লিখি? দেওয়া আছে। দেওয়া আছে। দেওয়া আছে। কি দেওয়া আছে? একটি মিশ্রণ। কি দেওয়া আছে? আমরা এভাবে লিখি যে একটি মিশ্রণ। একটি মিশ্রণ কি দেওয়া আছে? কত গ্রাম? 225 গ্রাম। কত গ্রাম দেওয়া আছে? 225 গ্রাম। তোমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে তামা ও দস্তার একটি মিশ্রণ 225 গ্রাম। এটা লিখলে আরো সুন্দর হয়। কি হয়? সুন্দর হয়। এখন আসো, আবার এখানে একটা অনুপাত দেওয়া আছে। কার অনুপাত দেওয়া আছে? তামা অনুপাত দস্তা। এখানে আবার দেওয়া আছে তামা অনুপাত দস্তা। তামা অনুপাত দস্তা কত দেওয়া আছে? 7:8। কি অনুপাত দেওয়া আছে? 7:8। অনুপাতের অঙ্কে আমরা দুইটা জিনিস ভালো মতো শিখেছি, যে কোনো অঙ্কের মধ্যে দুইটি জিনিসের মধ্যে একটার পরিমাণ দেওয়া থাকে আর একটার পরিমাণ বের করতে হয়। এইটা এক নিয়মে করতে হয়। আর একটা নিয়ম শিখেছি, দুইটা জিনিসের মধ্যে দুইটাই বের করতে হয়। এইটা এক নিয়মে করতে হয়। তা এই এখানে কি বলছে? দুইটাই বের করতে হবে। যদি দুইটা জিনিসের পরিমাণ আমরা বের করি তাহলে কোন নিয়মে করি? আগে আমাদের অনুপাতটার কি করতে হয়? যোগফল বের করে নিতে হয়। তাহলে চলো আমরা লিখি যে অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর, তাহলে 7 যোগ 8 সমান কত? 15। 7 যোগ 8 সমান কত? 15। এখন যদি আমরা একটার পরিমাণ বের করতে চাই, মানে দুইটা জিনিসের প্রথমটার পরিমাণ বের করতে চাই, তাহলে ওইটাকে বানাবো আমরা লব, আর যোগফলটাকে বানাবো আমরা কি? হর। সেটাকে আবার গুণ দেব কত দিয়ে? এই যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে আমরা গুণ দেব। তাহলে আমরা লিখি যে সুতরাং প্রথমটা কি? তামা। তাহলে আমরা লিখি যে তামার ওজন। কি লিখি? তামার ওজন। এই যে মিশ্রণটা কত? 225 এর 225 এর যোগফলটাকে কি বানাবো? হর। আর অংশটাকে কি বানাবো? লব। তারপরে এখানে কি লিখবো? গ্রাম। কি লিখবো? গ্রাম। এবার 15 দিয়ে এটারে কাটাকাটি করো তো কত হয়? 15 দিয়া 225 এ ভাগ করো। 225 এ যদি এখন আমরা ভাগ করি তাহলে কত হয়? 15। এখন 15 দিয়ে 7 রে গুণ দাও। তাহলে 15 দিয়ে 7 রে যদি আমরা গুণ দিই তাহলে কত হয়? 105 গ্রাম। কত হয়? 105 গ্রাম। তাহলে তামার ওজন কত? 105 গ্রাম। এরপরে কার পরিমাণ বের করব? দস্তা। সুতরাং দস্তার ওজন। সুতরাং কি? দস্তার ওজন। তাহলে দস্তার ওজন কি হবে? 225 এর যোগফলটাকে কি বানাবো? হর। আর ওটা কি বানাবো? লব। তারপরে এখানে কি লিখবো? গ্রাম। তাহলে কত গ্রাম বলো? 120। কাটাকাটি করলে কত হয়? 15। এখন 15 দিয়ে যদি আমরা 8 রে গুণ করি কত হয়? তাহলে 120 গ্রাম। তাহলে কত গ্রাম? 120 গ্রাম। তাহলে যখন তামার পরিমাণ 105 গ্রাম আর দস্তার পরিমাণ 120 গ্রাম,
তখন অনুপাতটা কত হয়? তখন অনুপাতটা হয় 7:8। এখন এখানে বলছে যে আরো কিছু তামা মিশাতে হবে, তা আরো কিছু যদি তামা মিশানো হয় তাহলে ওই অনুপাতটা তামা এবং দস্তার অনুপাতটা কত থাকে? 7:8। তাহলে এতটুকুর পরিমাণে তো 7:8ই থাকে। তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারি যে আর কোনো কিছুই মিশানোর প্রয়োজন নাই। কিন্তু সেটাও আমাদের প্রমাণ করতে হবে যে আসলে কি কোনো তামার পরিমাণ মেশাতে হবে না, তাহলে সেটা লিখি। এখন আমরা যদি লিখি যে ধরি কি বলছে যে অতিরিক্ত কিছু তামা, তাহলে আমরা লিখি যে ধরি অতিরিক্ত তামার পরিমাণ। কি ধরি? অতিরিক্ত তামার পরিমাণ। তাহলে অতিরিক্ত তামার পরিমাণ কত বলতো? ক। অতিরিক্ত তামার পরিমাণ আমরা কি, কারণ আমরা তো জানি না কতটুকু তামা মিশাতে হবে নাকি হবে না, এই জন্য আমরা অতিরিক্ত তামার পরিমাণ কত ধরলাম? ক। তাহলে এখন যদি আমরা লিখি যে সরাসরি আমি লিখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে তামার পরিমাণ কত? 105। তো 105 এর সাথে বলছে যে আরো কিছু তামা মেশানো যাবে কিনা, তাহলে আমরা ওই আরো কিছু পরিমাণ কি? ক গ্রাম। তাহলে আমরা কি লিখি? ক অনুপাত, তারপরে দস্তার ওজন কত? 120। তা এই যদি অতিরিক্তটা যদি আমরা মিশাই তামা, তারপরে অনুপাতটা কত হবে? 7:8 হবে। তাহলে আমরা এখানে কত লিখবো? 7:8। তাহলে অনুপাতটা কি? একটা ভগ্নাংশ। তাহলে এখন যদি আমরা এটাকে ভগ্নাংশ করি তাহলে কি হবে? 105 যোগ ক ভাগ নিচে কত? 120, উপরে কত? 7, নিচে কত? এখন আমাদের কি করতে হবে? আড়াআড়ি গুণ করতে হবে। ভেরি গুড, আড়াআড়ি গুণ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি আমরা 105 এর গুণ করি তাহলে কত হয়? 840 যোগ 8 দিয়ে করে গুণ করলে কত হয়? 8 ক সমান 120 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 840। তাহলে 840। এখন দেখো 8 ক এর সাথে 840 কি আকারে আছে? যোগ। ও পাশে গিয়ে কি হবে? বিয়োগ। তাহলে আমরা যদি লিখি যে 8 ক সমান 840 বিয়োগ 840, তাহলে কি হবে বলো? তাহলে 8 ক সমান 0। এখন ক এর সাথে 8 কি আকারে আছে? গুণ। তাহলে ওপাশে গিয়ে কি হবে? ভাগ। তাহলে আমরা যদি লিখি বা ক সমান 0 ভাগ 8, সুতরাং ক সমান 0, কারণ 0 কে 8 দিয়ে ভাগ করলে 0ই হয়। তাহলে অতিরিক্ত তামার পরিমাণ ক, তাহলে ক সমান 0। তাহলে কি কোনো তামা পরিমাণ মেশাতে হবে? তাহলে আমরা এখানে উত্তরে সুন্দর করে লিখে দিতে পারি যে তামা ও দস্তার অনুপাত 7:8 রাখার জন্য কোনো তামা মিশ্রণের প্রয়োজন নেই। এই কথা বুঝতে পেরেছো? মারুফা মনি, আপনি যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু ধন্যবাদ জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।